হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ একাডেমি। তো গতকালকে থেকে তোমাদের সঙ্গে একটা মক টেস্ট শেয়ার করছি। তো আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের কত স্কোর হচ্ছে। তো দেখো, শুরু করছি। আজকের প্রথম 1 নম্বর কোশ্চেন কী রয়েছে। সম্প্রতি 25 হবে এটা। সম্প্রতি 2025-এ ভারত ও রাশিয়ার মধ্যে যে মিলিত নৌমহড়া হয়েছিল তার নাম কি? এগুলো সব 25 হবে। অপশান এ শক্তি 2025, অপশান বি কোরপাট 2025, অপশান সি আইএনএস শ্রীকান্ত 2025, না ইন্দ্র 2025। তো রাশিয়া এবং ভারতের সঙ্গে আমাদের কোন নৌবাহিনী মহড়া হয়ে থাকে? ইন্দ্র। ইন্দ্র নৌমহড়া হয়ে থাকে 2025 সালে। কবে হয়েছিল? 2025 সালে এটি হয়েছিল 28শে মার্চ। 28শে মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত 2025 সালে কিন্তু এই সৈন্য মহড়া হয়েছিল, অর্থাৎ এই নেভি বা নৌবাহিনী যে মহড়া সেটা হয়েছিল 2025 সালে 28শে মার্চ থেকে 2 এপ্রিল। তো এই কোশ্চেনটা একটু রেকটিফাই করে নেবে। নেক্সট দেখো, পরের কোশ্চেন কী রয়েছে। 2 নম্বর কোশ্চেন, যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো কোথায় অবস্থিত? অপশান এ বেঙ্গালুরু, অপশান বি কলকাতা, অপশান সি ভুবনেশ্বর, অপশান ডি পোখরান। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বেঙ্গালুরুতে অবস্থিত। গতকালকের প্র্যাকটিস সেটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ বা ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন কি বলছে, কোন দেশের রাজধানী মানামা? অপশান এ বাহারিন, অপশান বি কুয়েত, অপশান সি লেবানন, অপশান ডি ওমান। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ বাহারিন এর রাজধানী হচ্ছে মানামা। কোশ্চেনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে রাষ্ট্রসংঘের সঙ্গে জড়িত সংস্থা নয় কোনটি? অপশান এ আইভিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংক, বি নাম্বার হচ্ছে আইএমএফ, সি নাম্বার হচ্ছে আইএমও, ডি নাম্বার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ রাষ্ট্রসংঘের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই বা জড়িত সংস্থা নয়। কি বলছে দেখো, ইউরোপীয় ইউনিয়ন 27টি সদস্য রাষ্ট্রের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের মিলিত একটি সংস্থা। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 5 নম্বর কোশ্চেন বলছে যে স্ম্যাশ স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান কি রয়েছে দেখো। অপশান এ টেনিস, অপশান বি ক্রিকেট, অপশান সি ভলিবল, অপশান ডি হকি। তো স্ম্যাশ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ ভলিবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেন কি বলছে, ফকেটিং ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? অপশান এ ইতালি, অপশান বি ডেনমার্ক, অপশান সি সুইডেন, অপশান ডি নরওয়ে। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ ডেনমার্ক হয়ে যাবে কিন্তু ফকেটিং। ডেনমার্কের যে কেন্দ্রীয় আইনসভা সেটিকে বলা হয় কি ফকেটিং, যেমন আমাদের কি সংসদ, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা, সেক্ষেত্রে ডেনমার্কে হচ্ছে কি ফকেটিং, অর্থাৎ অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, সংসদের সদস্য না হওয়ার সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বহুবার রিপিট করা হয়েছে এই কোশ্চেনটি, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সংসদের সদস্য না হওয়ার সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি প্রধান বিচারপতি, অপশান সি অ্যাটর্নি জেনারেল, অপশান ডি কেউ নয়। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল। কোশ্চেনটা কিন্তু ভিপিআই। নেক্সট 8 নম্বর দেখো, 8 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভার 2 জন ভারতীয় সদস্যদের হিসেবে মনোনীত করা হয়? অপশান এ 231 নম্বর ধারা, অপশান বি 380 নং ধারা, অপশান সি 370 নম্বর ধারা, অপশান ডি 80 নং ধারায়। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, 331 নম্বর ধারা অনুসারে কি করা হয় না, লোকসভায় 2 জন ভারতীয় সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। কিন্তু এটি কি হয়েছে, বর্তমানে এই যে 2 জন ভারতীয় সদস্য মনোনীত করা হতো সেটি বন্ধ হয়েছে। কবে থেকে? 104তম সাংবিধানিক সংশোধনী আইন 2019 অনুসারে অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের মনোনয়ন করা বাতিল করা হয়েছে। সেই ক্ষেত্রে কী করা হয়েছে, লোকসভায় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
তাহলে যে এই দুইজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করা হতো 331 নম্বর ধারা অনুসারে, সেটি 2019 সালে 104তম সংশোধনী আইন 2019 অনুসারে কিন্তু এটি বাতিল করা হয়। এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট 9 নম্বর। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? অপশন এ 58 বছর, অপশন বি 60 বছর, অপশন সি 62 বছর, অপশন ডি 65 বছর। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ 65 বছর বয়সে কিন্তু কী করেন না, সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণ করেন। নেক্সট 10 নম্বর। দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলছে, যে ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে, কি নষ্ট করে? অপশন এ তথ্য, অপশন বি যন্ত্রপাতি, অপশন সি প্রোগ্রাম, অপশন ডি হার্ডওয়্যার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ কি নষ্ট করে না, তথ্য নষ্ট করে। নেক্সট 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরল তা হলো অ্যালকোহল, অপশন বি কেরোসিন, অপশন সি পারদ, অপশন ডি জল। তো আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলে, সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ জল এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেন কি বলছে, এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? অপশন এ 816 ওয়াট, অপশন বি 520 ওয়াট, অপশন সি 625 ওয়াট, অপশন ডি 746 ওয়াট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ 746 ওয়াট। এক অশ্ব শক্তি সমান 746 ওয়াট। নেক্সট 13 নম্বর। দেখো 13 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারী পাথরকে জলের ভেতর সহজেই উপরে তোলা যায় কোন সূত্রের সাহায্যে? এটি ব্যাখ্যা করা যায়। অপশন এ ভাসনের সূত্র, অপশন বি আর্কিমিডিসের সূত্র, অপশন সি পাস্কালের সূত্র, না অপশন ডি হুয়ারের সূত্র। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ আর্কিমিডিসের সূত্র অনুসারে ভারী কোনো পাথরকে কি করি আমরা, জলের ভেতরে অতি সহজেই তুলে ফেলতে পারি। নেক্সট 14 নম্বর। দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, সাধারণভাবে সুস্থ চোখ মানে সাধারণভাবে সুস্থ চোখে সবচেয়ে কম দূরত্বের কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই আমরা কত? অসীম, 350 মিটার দূরত্বে, 1100 ফুট দূরত্বে, না 25 সেমি দূরত্বে। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ 25 সেমি দূরত্বের কোনো বস্তুকে আমরা স্পষ্ট দেখতে সক্ষম হই, অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন আই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন আই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? অপশন এ রাজা মান সিং, অপশন বি টোডরমল, অপশন সি তানসেন, অপশন ডি রাজা বীরবল। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ রাজা বীরবল কিন্তু দিন আই ইলাহির একজন সদস্য হয়েছিলেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? অপশন এ উর্দু, অপশন বি ফার্সি, অপশন সি আরবি, অপশন ডি তুর্কি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ ফার্সি। তাহলে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? ফার্সি। অপশন বি হয়ে যাবে 16 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে তকাভি কোশ্চেনটা হচ্ছে তকাভি বলতে কি বোঝায়? অপশন এ কৃষক ঋণ, অপশন বি এক ধরনের উর্বর জমি, অপশন সি হিন্দুদের উপর আরোপিত কর, অপশন ডি অনুর্বর জমি। তো এই তকাভি বলতে কি বোঝায়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কৃষক ঋণকে কিন্তু তকাভি বলা হয়। নেক্সট 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? অপশন এ 73তম সংবিধান সংশোধনী দ্বারা, অপশন বি 72তম সংবিধান সংশোধনী দ্বারা, অপশন সি 70তম সংবিধান সংশোধনী দ্বারা, অপশন ডি 68তম সংবিধান সংশোধনী দ্বারা। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ 73, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো? অপশন এ ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়, অপশন বি একরাষ্ট্রীয় অর্থাৎ ইউনিটারি, অপশন বি আধা সামন্ততান্ত্রিক বা সেমি ফিউডাল, অপশন ডি ওপরের কোনোটিই নয়। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা, অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর। দেখো 20 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিকের সর্বোচ্চ উৎপাদন এবং সবচেয়ে বড় ভান্ডার অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি উড়িষ্যা, অপশন সি কর্ণাটক, অপশন ডি রাজস্থান।
এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ উড়িষ্যা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ আকরিক সর্বোচ্চ উৎপাদন করে এবং সবচেয়ে বড় ভাণ্ডারও রয়েছে কোথায়, এই উড়িষ্যা। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে, যে ডোগরারা কোথায় বসবাস করে? অপশন এ পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীরপাঞ্জাল অঞ্চল, কাশ্মীর উপত্যকা, উত্তর কাশ্মীর সমভূমি, না পুঞ্চ? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ পাঞ্জাব সমভূমির দক্ষিণে পীরপাঞ্জাল অঞ্চল। অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর। 22 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, উপরাষ্ট্রপতি নিম্নের কাকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2021 প্রদান করেন? এটা স্ট্যাটিকের মধ্যেই পড়ে গেছে। তো উপরাষ্ট্রপতি নিম্নের কাকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2021 প্রদান করেন? অপশন এ রমেশ বৈশ, অপশন বি বন্দারু দত্তাত্রেয়, অপশন সি বিশ্বভূষণ হরিচন্দন, অপশন ডি অমিতাভ ঘোষ। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নম্বর সি, অর্থাৎ বিশ্বভূষণ হরিচন্দন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর। 23 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? অপশন এ 20 জুন, অপশন বি 21 জুন, অপশন সি 20 জুলাই, অপশন ডি 21 জুলাই। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর বি, অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাবে পরিবেশ দিবস কবে পালিত হয়। পরিবেশ দিবস কবে পালিত হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেন কি বলছে, ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড এর নতুন চেয়ারম্যান ও সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ বিনয় কুমার ত্রিপাঠী, অপশন বি যশ বর্মন কুমার শর্মা, অপশন সি সতীশ কুমার, অপশন ডি কে গোপাল কৃষ্ণন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নম্বর সি, অর্থাৎ সতীশ কুমারকে কিন্তু কি ইন্ডিয়ান রেলওয়ে চেয়ারম্যান ও সিও পদে নিযুক্ত করা হয়েছে। 24 সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর। দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে, নো স্পেন বইটির লেখক কে? অপশন এ শেন ওয়ার্ন, অপশন বি বীরেন্দ্র সেহবাগ, অপশন সি পিভি সিন্ধু, অপশন ডি বিরাট কোহলি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ শেন ওয়ার্ন হচ্ছে নো স্পেন বইটির লেখক। তো এই ছিল 25 জিকে কোশ্চেন আউট অফ 25। তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিকে।